আসসালামু আলাইকুম। সকাল সকাল বাজারে গেলাম, বাজার থেকে মাছ নিয়ে আসলাম। এখানে রুই মাছ নিয়ে আসছি, এখানে দেশি কই মাছ নিয়ে আসছি, খুলে দেখাবো। এখানে নিয়ে আসছি দেশি টমেটো, টক টমেটো। এখানে আছে আমার আদা, এখানে আছে রসুন, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে দুইটা বেল আনছিলাম। আর এই যে এখানে টক বড়ই, এই টুকিটাকি বাজার নিয়ে আসলাম। বড়ি খাও না। পাতিলের মধ্যে মাছগুলো এখন ঢালবো। এই হচ্ছে আমার দেশি মাছগুলো, এগুলো হচ্ছে দেশি মাছ। এই যে এখন পাতিলে ঢালতেছি, দেখছেন কি নড়াচড়া করতেছে ওরা। দেখেন ওরা কাটতে কাটতে অবস্থা খারাপ হয়ে যাবে। যদি এখন একটু ছাই দিলে নড়াচড়া করে না। তো কই মাছগুলো এখন ঢেলতেছি, ঢেলে ফেললাম কই মাছ। দেখছেন পলিথিনের মধ্যে লেগে আছে, আমি মানে ওরা মনে হয় মুখ দিয়ে কামড়ে ধরে রাখছে, ছাড়তেছে না। সবসময় কই মাছ কাটায় নিয়ে আসি, আজকে আবার বাসার সামনে থেকেই নিলাম। এখানে আমার কই মাছটা কাটা দেয়নি, মানে কাটার লোক নেই। এখন কষ্ট হইলেও কাটতে হবে, কিছু করার নাই। এই যে এটা তো ছুটতে আছে না, সবগুলো ছুটছে, এটা তো ছুটতেছে না। এই হচ্ছে কই মাছ, দেশি কই মাছ। নড়তাছে। আর এই হচ্ছে রুই মাছ, রুই মাছগুলো এখন ঢেলে নিচ্ছি এখানে। এই যে এখন এগুলো পলি করব। এখানে একটা রুই মাছ নিয়ে আসলাম, সাথে মাছের ভুটকাটা পেটিটা নিয়ে আসলাম। এটা আবার খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন এগুলো পলি করে ফ্রিজে রেখে দিব। তা আমার মতো কে কে মাছ বাজার থেকে কিনে নিয়ে এসে পলি করে রাখেন বলেন তো? আমার কাছে ভালো লাগে। আর এই হচ্ছে আমার আজকের বাজার। সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলাম, তখন এই বাজারগুলো করে নিয়ে আসছি। হ্যাঁ আম্মা, এগুলো তো বড়ই শোনা মা। আমলকি না বাবু, বসো এখানে তুমি। হ্যাঁ এগুলো কি জানো? বড়ই 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 খাও, টক। নাস্তা খাওয়ার পরে লবণ মরিচ দিয়ে এটা খেতে অনেক মজা। আম্মু লবণ দিয়ে খাবা না? শুধু শুধু খাবে? দেখেন আমার মেয়ে বলতেছে লবণ দিয়ে খাবো না, শুধু খাবো। ছোট মানুষ তো এখনো বুঝতেই পারে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁত ব্রাশ করে আসো। আমি বাহিরে ছিলাম, এই সুযোগে মানে মেয়ে দাঁত ব্রাশ করতে পারে নাই, ঘুমাইছিল। আসার পরে যখন গেট খুলছি, পিছন দিয়ে লাগাই গেছিলাম। এখন আইসা গেট খুলছি, দেখি দুই বোনই উঠে গেছে ঘুমেতে সজাগ। এই হচ্ছে আমার আজকের বাজার। তো বাজারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।